আমার পড়াশোনা বেশি হয়নি, কারণ বাবার ভালো রোজগার ছিল না আর মা অসুস্থ হয়ে মারা যান। বাবা একটা দোকানে কাজ করে যা পায় তাই দিয়ে সংসার চলে। দেখতে দেখতে আমার বয়স হতে থাকলো। বিয়ে দেওয়ার বাবার ক্ষমতা নেই। একদিন বাড়ির সামনে বসে রাস্তায় লোক দেখছি। ঠিক সেই সময় আমাদের পাড়ার রিঙ্কু ওর বরকে নিয়ে যাচ্ছে, হয়তো কোথাও ঘুরতে। রিঙ্কু আমার বয়সী, প্রায় 20 বছর হবে। তারপর ঘরে আসলাম, কিন্তু মনটা কীরকম চঞ্চল হতে থাকলো। কিছুই ভালো লাগছিল না। হঠাৎ আলনায় চোখ পড়ে। সুন্দর একটা শাড়ি ভাঁজ করা, আমার মাসি দিয়েছিল। শাড়িটা নিয়ে পরলাম। ভালো একটা ব্লাউজ ছিল, অনুষ্ঠানে পরতাম। সেই ব্লাউজটাকে বের করলাম, সুন্দর করে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালাম। আয়নায় তাকাতেই আমার শরীরটা পুরো অস্থির করতে লাগলো। তারপর আমি আমার বাড়ির সামনের একটি খেলার মাঠে যাই। ওখানে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসার জায়গা ছিল। আমি চুপ করে ওখানে গিয়ে বসলাম। মাঠের চারপাশ দেখতে লাগলাম। কয়েকটা ছেলে মাঠের কোনায় ফুটবল খেলছে। সেদিন ছিল রবিবার। এর আগে মাঠে কোনোদিন যাইনি। ভালো করে খেলা দেখছিলাম। হঠাৎ আমার চুলের খোপাটা খুলে গেল। প্রচুর চুল আমার মাথায়, খোপা ছাড়া কিছুই বাঁধতে পারি না, এতটাই অখেয়াল হয়ে গেছিলাম। হঠাৎ ওদের খেলার বল এসে আমার গায়ে লাগে। বলটা ধরতে যাব, অমনি দেখি একটা ছেলে এসে আমাকে বলছে, তোমার লাগেনি তো? আমি ছেলেটির দিকে তাকিয়েই আছি। আবার ছেলেটি বলে, এই শোনো, তোমার লেগেছে? আমি সঙ্গে সঙ্গে ওর কাদা মাখা হাতটা চেপে ধরেছি। ছেলেটি বলছে, এ কি, আমার হাত ছাড়ো। চিৎকার করতেই আমার হুঁশ আসলো। এমা, এটা আমি কি করছি? সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছি। তোমার বাড়ি কোথায়? এই তো মাঠের পাশেই। তোমাকে প্রথম দেখলাম। আমি তো ছুটির দিনে খেলতে আসি। তাই? আবার কবে আসবে? সামনের রবিবার। আচ্ছা, আমিও আসবো খেলা দেখতে। এই বলে আমি বাড়ি চলে আসলাম, কিন্তু বাড়িতে এসেও শান্তি নেই। সেই ছেলেটির মুখ বারবার চোখে ভাসছে, আর ভাবছি আবার কবে রবিবার আসবে। কাপড়টা খুলতে যাচ্ছি, মনে হচ্ছে ওই কাপড়ে ছেলেটির গন্ধ আঁকড়ে আছে। বাধ্যতামূলক কাপড়টা আলনায় ভাঁজ করে রেখে দিলাম। দেখতে দেখতে রাত হলো। বাবাকে খাবার দিলাম। বাবা খেয়ে ঘুমোতে গেল। আমাকে বলল, খুকু, খেয়ে ঘুমিয়ে পড়। আমি খাবার খেতে পারলাম না। আমার যেন ওর গলার আওয়াজটা খুব চেনা চেনা লাগছিল, কিন্তু আমি তো ওকে এর আগে দেখিনি। কোনো রকমভাবে 1 সপ্তাহ কাটলো। সেই রবিবার, যেই বিকেল হয়েছে, তাড়াতাড়ি সেজে কাপড় পরে আবার গিয়ে বসলাম সেই মাঠে। কিন্তু সেই দিন মাঠে কেউ বল খেলতে আসেনি। মাঠ ফাঁকা, মাত্র কয়েকজন বুড়ো বুড়ি আর বাচ্চা। মনটা খারাপ হয়ে গেল। বাড়ি ফিরে এলাম, মাত্র বসেছি, হঠাৎ একটা গাড়ির আওয়াজ। বাইরে বেরিয়ে দেখি ওই ছেলেটি একটা লাল রঙের বাইক নিয়ে এসেছে। আমি অবাক হয়ে গেলাম। ও আমার বাড়ি চিনল কি করে? এসো এসো, গাড়িতে বসো, তারপর কথা হবে। আমি বেহায়ার মতন ওর গাড়িতে উঠে বসলাম। গাড়ি ঘুরিয়ে ওই মাঠের পাশ দিয়ে একটা প্রাইমারি স্কুলের সামনে দাঁড়ালো। আমি বললাম, এ কি, এখানে আসলেন কেন? চিনতে পারছো খুকু স্কুলটা? হ্যাঁ, এই স্কুলেই তো আমি পড়েছি। শুধু তুমি আর তোমার সেই দুষ্টু বন্ধুটা অনন্ত, তার কথা মনে নেই? হ্যাঁ, মনে আছে। তোমাকে বিড়াল চোখ বলে ডাকতো। হ্যাঁ, আমাকে বিড়াল চোখ বলেই ডাকতো। ওকে আমি খুব ভালোবাসতাম। অনেক দিন হয়ে গেছে দেখি না। ওকে দেখবে? হ্যাঁ, তুমি জানো কোথায় থাকে? এমা, তুমি বলে ফেললাম, সরি। আগে তো তুই বলতে, এখন তো তুমি বলছো। তার মানে? হ্যাঁ, আমি সেই অনন্ত।
তোমার ছোটবেলার ভালোবাসা। সত্যি বলছো? একদম সত্যি, তোমাকে ছুঁয়ে বলছি। সেদিন তোমার গলার স্বর আর তোমার চোখ দেখেই আমি চিনতে পেরেছি তুমিই খুকু। আর বাবার সঙ্গে তোমার বাড়িতে একবার এসেও ছিলাম। আমি অনন্তকে দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম আর বললাম, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন, তাই হয়তো বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দেয়নি। আজ আমি তোমাকে পেয়ে সব পেয়ে গেলাম। অনন্ত আমাকে বলল, আমি ভালো চাকরি করি, তবে বাবা মারা গেছেন, মা আছেন। আমি তোর খোঁজে এতদিন ছিলাম, তোকে না পেলে আমি বিয়েই করতাম না। মা সব জানে, এবার তোর বাবাকে জানাবো। কিন্তু অনন্ত, আমার বাবার টাকা নেই, কোনোই খরচা করতে পারবেন না। তাতে কি হয়েছে, আমি খরচা করব। আমাদের ধুমধাম করে বিয়ে হবে এবং বিয়ের পর তোর বাবাকে আর কোনো কাজ করতে হবে না। আমাদের বাড়িতে নিয়ে যাব, আমরা সবাই একসাথে থাকব। আপনাদের সকলের আশীর্বাদে আমার আর অনন্তর বিয়ে হলো। আজ আমরা ভীষণ খুশি, আমাদের পরিবার সুখী পরিবার। বন্ধু সবাই, ভগবানের কৃপা থাকলে অনেক কিছুই সম্ভব হয়, শুধু গল্পে নয়, বাস্তবেও হয়। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা জয় বাম।